যে আমেরিকা যে ঝামেলায় পড়েছে সেটা বোঝা যায় আরেকটা দিক থেকে, বিশেষ করে শাহেদ ড্রোনের ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছে যে তুমি তোমার তোমার বিশেষজ্ঞদেরকে আমাদের পাঠাও, তারা এই 4 বছর কি 5 বছরের যুদ্ধে, মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তারা শাহেদ ড্রোনকে কিভাবে মোকাবেলা করেছে সেই নো হাউটা, সেই জ্ঞানটা আমরা পেতে চাই। কারণ আমরা, তার অর্থই হচ্ছে যে এই শাহেদ ড্রোন যেটা ইরান ছুটছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল এটাকে মোকাবেলা করতে পারছে না। তা না হলে ইউক্রেনের কাছে ডোনাল্ড ট্রাম্প ধর্ণা দিত না। এটাই এটাই আমার বিশ্লেষণ। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে আছে। তো এই পরিস্থিতিটা আসলেই এই 23 দিনের ভেতরে যদি মিসাইলগুলো, ক্ষেপণাস্ত্রগুলো যদি শেষ হয়ে যায় তাদের স্টক থেকে, তাহলে আমেরিকার যে সমূহ বিপদ আছে সে সম্পর্কে কোনো সম্ভাবনা নাই। সেই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি এই যুদ্ধকে বেশি দীর্ঘায়িত করতে চাই না। এই যুদ্ধটার টেমপ্লেটটা হবে বা কাঠামোটা হবে ভেনেজুয়েলার মতো। অর্থাৎ একদিনে আমি যে আয়াতুল্লাহ হোমেনিকে হত্যা করব, তাদের নেতৃত্বকে হত্যা করব, তারপরে সেখানে একটা পরের দিন রিভোল্ট হবে, সেই পরের দিন রিভোল্টে আমি বলবো কে ইরানের নতুন নেতা হবে এবং সরকার গঠন করবে, যেভাবে হয়েছে এই ভেনেজুয়েলাতে। তো সেরকম, তার মানে হচ্ছে যে তাদের হিসাব ছিল, এবং এই হিসাবটা যে সামরিক দিক থেকে কত নাজুক এবং কত কত ভুল, সেটা এইখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এখন তারা ইউক্রেনের থেকে শিক্ষা নিতে চায় কিভাবে এই শহীদ ড্রোনকে মোকাবেলা করে।